নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই রাশিফল অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আপনাদের সহযোগিতা এই চ্যানেলটি বেড়ে ওঠার জন্য খুবই প্রয়োজনীয়। প্রত্যেক দিনের রাশিফল অনুষ্ঠান দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই ভিডিও আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো শুরু করা যাক আজকের অনুষ্ঠান। আজ 19শে জুলাই 2025, বাংলা 2রা শ্রাবণ 1432 সাল, শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 3 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 23 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ সারা দিন রাত চন্দ্র মেষ রাশিতেই থাকছে। গতকাল ভোররাতে গোচর করেছে মেষ রাশিতে এবং আজও সে মেষ রাশিতেই সারাদিন রাত থাকবে। আজ 19শে জুলাই রাত্রি 2টো বেজে 13 মিনিট নাগাদ চন্দ্র ভরণী নক্ষত্রে প্রবেশ করছে। এখন ভরণী হলো শুক্রের নক্ষত্র। তো মেষ রাশির শুরুতেই ছিল কেতুর নক্ষত্র অশ্বিনী, এবং গতকালকের দিনটি অশ্বিনী নক্ষত্রে পার করার পর আজ 19শে জুলাই রাত্রি 2টো বেজে 13 মিনিট অর্থাৎ সূর্যোদয় হওয়ারও আগে ভরণী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করে যাচ্ছে এবং সারাদিন রাত এই 19 তারিখ ভরণী নক্ষত্রে চন্দ্র গোচর করবে। ভরণী নক্ষত্র হলো শুক্রের নক্ষত্র এবং এই নক্ষত্র যেটা নির্দেশ করে সেটা হলো পুনর্জন্ম। কোনো কিছু জন্ম নেওয়া বা শুরু হওয়া এই নক্ষত্রের সিম্বল। তো আজকে হঠাৎ করে কোনো কিছু শুরু হতে পারে। শুক্র এই সময় স্বক্ষেত্রী হয়ে বৃষ রাশিতে খুব ভালো পজিশনে আছে। আবার বুধ গতকাল অর্থাৎ 18 তারিখ বক্রী হয়েছে। ফলে অনেকে আর জীবনের কোনো না কোনো ক্ষেত্রে কিছু নতুনভাবে শুরু করবেন। কোনো কিছু নিয়ে সেকেন্ড টাইম আপনারা ভাবা শুরু করবেন যে এই কাজটা এইভাবে করছি, এভাবে করা ভালো না অন্য কোনোভাবে করা ভালো। এইরকম ভাবনা চিন্তা আজ শুরু হবে। অথবা টোটালি নতুন কোনো কনসেপ্টে আপনারা কাজ করা বা ভাবনা চিন্তা করা শুরু করবেন। এবার বৃহত্তর ক্ষেত্রে সেটা ওভারঅল কোনো নতুন কাজ হতে পারে যে একটা স্ট্রিমে কাজ করতে, করতে আপনি টোটালি নতুন একটা স্ট্রিমে কাজ শুরু করলেন। আবার এমনি কোনো নতুন রুটিনও হতে পারে যে আপনি হয়তো বিশেষ কোনো পরিবর্তন করলেন না। জাস্ট যে রুটিনে আপনি কাজ করছিলেন সেই রুটিনটা আপনি চেঞ্জ করে দিলেন। তবে ছোট বা বড় কিভাবে প্রভাব বিস্তার করবে সেটা কিছুটা আপনার ব্যক্তিগত চার্টের উপরেই কিন্তু নির্ভর করছে। এটা ঠিক যে আজকে যে পরিবর্তনগুলো সেটা সবচেয়ে বেশি আপনার আর্থিক ক্ষেত্রকে প্রভাবিত করবে। আজ নিজের শরীর ও চেহারা এবং সৌন্দর্যের যত্ন আপনি নিতে চাইবেন এবং সেটা করার জন্য দিনটি ভালো। কোনো গ্যাজেট বা ইলেকট্রনিক জিনিস কিন্তু আজ একটু খারাপ হয়ে যেতে পারে বা সমস্যার সৃষ্টি করতে পারে, কারণ রিসেন্টলি বুধ বক্রী হয়েছে 18 তারিখ গতকাল। আজ কোনো স্ক্যান্ডাল সবার সামনে চলে আসতে পারে হঠাৎ করে। মানে অনেক দিন ধরে হয়তো গোপনে একটা কিছু চলছিল যেটা সামনে আসলে সামাজিক রেপুটেশন কারো নষ্ট হবে, সেই জিনিসটা সামনে চলে আসতে পারে। অথবা এমন কোনো সত্যি যেটা অনেক দিন ধামাচাপা ছিল, মিথ্যা দিয়ে ঢাকা ছিল, সেই সত্যিটা হঠাৎ সামনে চলে আসবে। কিছু শেখার জন্য, নতুন কিছু যদি শেখা শুরু করতে চান তার জন্য দিনটি ভালো। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজ সকলেই কম বেশি একটু হেডস্ট্রং থাকবেন, কারণ রাশি এবং নক্ষত্র মঙ্গল এবং শুক্রকে নির্দেশ করছে। সো বিষয়টা হচ্ছে মঙ্গল এবং শুক্র হচ্ছে কিন্তু মানে যত নবগ্রহ আছে তার মধ্যে প্যাশনকে ডিনোট করে কিন্তু মঙ্গল এবং শুক্র। রাশি হলো মঙ্গলের, নক্ষত্র হলো শুক্রের। তো আজকে কিন্তু প্যাশন খুব বেশি ডমিনেট করবে সম্পর্কের ক্ষেত্রে। তাই হঠাৎ কোনো সম্পর্কের আজ শুরু হতে পারে যে কাউকে দেখলো ভালো লাগলো, ব্যাস একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে গেল, হট করে একটা কমিটমেন্ট দিয়ে দিল। কিন্তু এত হুটোপাটা করে কোনো সিদ্ধান্ত নেওয়া সাধারণত লং টার্ম ভালো হয় না। এবার আপনার ব্যক্তিগত পরিস্থিতির ওপর সেটা নির্ভর করে। এবার দেখে নিই রাশি এবং লগ্ন অনুযায়ী কে কেমন ফলাদেশ আজকের দিনটায় পাবেন। মেষ রাশি, চন্দ্র আজ আপনার লগ্নে শুক্রের নক্ষত্রে গোচর করছে। আজ আপনি নিজের লুকস এবং স্বাস্থ্য এবং ওভারঅল আপনার যে ব্যক্তিত্ব সেইটা নিয়ে ব্যস্ত থাকবেন। সেটা আরও বেটার করার জন্য আপনি কিছু খরচ করতে পারেন। পারিবারিক ক্ষেত্রে কিছু ভালো সময় কাটাবেন। মায়ের সাথে কোনো ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য বা কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। আজ যদি আপনি কোনো সম্পর্কে না থাকেন তাহলে হঠাৎ করে কোনো প্যাশনেট সম্পর্কের সূত্রপাত হতে পারে, হয়তো পূর্ব পরিচিত কারোর সাথে। হঠাৎই নর্মাল সম্পর্ক ছিল, হঠাৎই কেউ কাউকে প্রপোজ করলেন এবং একটা সম্পর্কের সূত্রপাত ঘটলো, এরকম হতে পারে। যদি অলরেডি আপনি কোনো সম্পর্কে থাকেন তাহলে কোনো ভুল বোঝাবুঝি বা থার্ড পার্টি ইনভলভমেন্ট কিন্তু হতে পারে, এই বিষয়ে এক্সট্রা কেয়ারফুল থাকবেন। আপনার কোনো ইনভেস্টমেন্ট ভবিষ্যতে কিন্তু লাভদায়ী হতে পারে।
তাই আজকে ইনভেস্ট করার জন্য দিনটি ভালো। তবে অবশ্যই যেহেতু বুধ বকরি আছে, যা কিছু করবেন এই সংক্রান্ত দেখে বুঝে একটু দুবার ক্রস চেক করে তবেই করতে হবে। রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো ভালো ডিল আজ আপনি পেতে পারেন। তবে সেক্ষেত্রেও পেপার ওয়ার্ক দেখে নেবেন এবং চেষ্টা করবেন যদি সম্ভব হয় ২০-২৫ দিন পিছিয়ে দিয়ে বুধ মার্গী হওয়ার পর সই-সবুতগুলো করতে। কিন্তু যদি সেটা সম্ভব নাও হয়, একটু ভুল থাকছে কিনা কোনো রকম সেটা ক্রস চেক করতে ভুলবেন না। তো এই ছিল আজকের মেষ রাশির ফলাদেশ। এছাড়া সাধারণ রাশিফলে যেগুলো বলে রেখেছি সেগুলো মেনে চলবেন। যেহেতু চন্দ্র মঙ্গলের রাশিতে গোচর করছে সেহেতু এবং মঙ্গল কেতু যোগও আছে, সেহেতু অবশ্যই আগুন, ইলেকট্রিসিটি ব্লাস্ট জাতীয় বিপদগুলো সবাইকেই একটু খেয়াল রেখে চলতে হবে, এটাও মনে রাখবেন। চলে আসি পরের রাশি বৃষ রাশিতে। চন্দ্র আপনার দ্বাদশে শুক্রের নক্ষত্রে গোচর করছে। আপনি আপনার ওভারঅল ব্যক্তিত্ব এবং লুকস বেটার করার জন্য কিছু খরচ আজকে করবেন, কারণ শুক্র অলরেডি আপনার লগ্নে গোচর করছে, শনি তৃতীয় দৃষ্টি দিচ্ছে, আবার দ্বাদশে শুক্র নক্ষত্রে চন্দ্র গোচর করছে। তো আজকে তো একটু আপনি নিজের পেছনে খরচ করবেন, নিজের লুকস বা কোনো বিউটি প্রোডাক্ট ইত্যাদির পেছনে। আপনি বাড়িতে কোনো উগ্র ঝামেলা বা অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। অকারণেই আপনি দেখবেন যে কোনো কারণ নেই, অথচ আপনার বাড়ির মানুষরা একটা ঝামেলা সৃষ্টি করছে এবং আপনিও কিছুতেই যতই ধৈর্য রাখুন না কেন, যতক্ষণ না আপনার ধৈর্য ভাঙবে ততক্ষণ পরিস্থিতি আপনাকে ট্রিগার করে যাবে। তার জন্য আজকে একটু একা আপনার সময় কাটানো ভালো হবে। আজকের এনার্জিটাই এমন যে যদি আপনি একা সময় কাটান তাহলে আপনার মধ্যে এমন কিছু আইডিয়া তৈরি হবে, কারণ দ্বাদশ ভাব শুধু একাকিত্ব, আইসোলেশন, খরচ এইগুলোর জন্য নয়। দ্বাদশ ভাব কিন্তু আপনার হায়ার সেলফ, আপনি এই পৃথিবীতে আসার আগে আপনার যে কনসাসনেস, যে চেতনাটা ছিল সেটাও কিন্তু আপনার দ্বাদশ ভাব থেকে নির্দেশ করে। সেই কারণে আপনি যদি আজ একটু একা সময় কাটান, আপনি কিন্তু পজিটিভিটি পাবেন। আপনি আপনার জীবনে যে দৈনন্দিন জীবনের সমস্যাগুলো বা আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো বা আপনার কেরিয়ার রিলেটেড সমস্যাগুলোর কোনো নতুন ধরনের সমাধান আজকে খুঁজে পাবেন। তাই একটু একা সময় কাটান, মেডিটেট করুন, ভালো কোনো বই পড়ুন, মানে বেশি মানুষের সঙ্গ আজকে অ্যাভয়েড করুন, তাহলে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। আর্থিক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন, কারণ বুধ বক্রি হয়েছে এবং বুধ আপনার অর্থ এবং ইনভেস্টমেন্ট দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাবকে ডিনোট করে। সেজন্য আর্থিক সিদ্ধান্ত আপনাকে বুঝে শুনে নিতে হবে। বাড়িতে আগুন বা ইলেকট্রিক জাতীয় জিনিস সাবধানে ব্যবহার করবেন। ব্লাস্ট জাতীয় সমস্যা থেকে খুব কেয়ারফুল থাকবেন। এছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। মিথুন রাশি, আজ চন্দ্র আপনার একাদশে শুক্রের নক্ষত্রে গোচর করছে। কোনো পুরনো বন্ধুর সাথে আপনার পুনরায় আজকে যোগাযোগ হয়ে যেতে পারে, বিশেষ করে মহিলা বন্ধু যদি হয়। আপনার কোনো সিদ্ধান্ত বা কোনো কাজ, কোনো অ্যাক্টিভিটি, কিছু হয়তো কোর্সে জয়েন করেছিলেন এমনি, এই ধরনের কিছু আপনার উপার্জনের রাস্তাকে খুলে দেবে। উপার্জনের জন্য নতুন কোনো রাস্তা আপনি খুলে যেতে দেখবেন বা সেরকম কোনো হিন্ট পাবেন। আজকে আপনি নতুন কিছু শেখা শুরু করতে পারেন। নতুন কিছু শেখার জন্য দিনটি খুবই ভালো। ছোটোখাটো কোনো ভ্রমণে যদি যান তাহলে কাগজপত্র ঠিকঠাক নিয়েছেন কিনা একবার দেখে নেবেন, কারণ এই সংক্রান্ত কোনো ভুলের জন্য আপনার বিড়ম্বনা হতে পারে। খাওয়া দাওয়ার বিশেষ খেয়াল রাখুন এবং হেলদি ও ব্যালেন্স ডায়েট মেনে চলুন, নচেত আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আপনার কিন্তু লগ্নপতি দ্বিতীয়ভাবে গিয়ে বক্রি এবং অস্তমিত হচ্ছে। তো এই বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন এবং খাবার কোনোভাবেই নষ্ট করবেন না। এমনিতে খাবার নষ্ট করলে, অপচয় করলে অভাব জীবনে আসে, এটা একটা স্বাভাবিক নীতি। কিন্তু আপনার ক্ষেত্রে এই নীতিটা একটু বেশি অ্যাক্টিভেটেড থাকবে। তো আপনি অল্পতেই কিন্তু বেশি নেগেটিভ ফল পাবেন। তাই কোনোভাবেই খাবার যেন নষ্ট না হয় এটা খেয়াল রাখবেন। আজ কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, ভবিষ্যতে গিয়ে ভালো ফল পেতে পারেন। তাছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলবেন এবং যেহেতু মঙ্গলের রাশিতে চন্দ্র গোচর করছে, মঙ্গল কেতু যোগ চলছে, আগুন, ইলেকট্রিসিটি এগুলো থেকে কিন্তু অতিরিক্ত সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। তো চলে আসছি পরের রাশি কর্কট রাশিতে। আপনার দশমভাবে শুক্রের নক্ষত্রে চন্দ্র গোচর করছে। আপনি আপনার কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন করার কথা ভাববেন। এমনকি কেরিয়ার রিলেটেড কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি বাড়ির থেকে দূরে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। আপনার ফাটকা কোনো অর্থ প্রাপ্তি হতে পারে, যদি আপনার দশা মহাদশা সেটা সাপোর্ট করে। অবশ্যই আপনার ব্যক্তিগত চার্টেও কিন্তু সেটা অ্যালাউ করতে হবে। আপনার বৈবাহিক বিষয়ে বা আপনার দাম্পত্য জীবনে আপনার নিজের মধ্যেই সব কিছু নিয়ে একটা কনফিউশন তৈরি হবে, যেটা আপনি এমনভাবে রিঅ্যাক্ট করবেন যেটার জন্য যে আপনার পরিবারে দাম্পত্য কলহ সৃষ্টি হবে।
কথা একটু বুঝে শুনে বলুন এবং বাক সংযম মেনটেন করুন। এটাই আপনার জন্য রিমেডি। কারণ আপনার লগ্নে বুধ বক্রি হচ্ছে এবং বুধ আপনার দ্বাদশপতি, আপনার মনকে চঞ্চল করে দেবে এবং আপনার মধ্যে নানা রকম অ্যাংজাইটি, ভয়, ইনসিকিউরিটি এগুলো বেড়ে যাবে। ফলস্বরূপ আপনি ওভার রিঅ্যাক্ট করবেন এবং আপনার বিবাহিত জীবন সবচেয়ে বেশি হ্যাম্পার হবে। কারণ এই রবি এবং বুধ সবথেকে বেশি সরাসরি যেটাকে প্রভাবিত করবে মকর রাশিকে। কারণ সোজাসুজি মকর রাশিতেই এদের দৃষ্টি পড়ছে, ভীষণ স্ট্রং দৃষ্টি পড়ছে। ভাই বোন বা পুরনো কোনো বন্ধু বা আত্মীয়দের কারোর সাথে আপনার দীর্ঘদিন পর যোগাযোগ হতে পারে। হয়তো এমনও অনেক সম্পর্ক হয় যে যখন আপনারা কাছাকাছি ছিলেন, বন্ধুত্ব হয়েছে, ভালোভাবে মেলামেশা করেছেন, আনন্দ করেছেন, আড্ডা দিয়েছেন, ভালো সময় কাটিয়েছেন, কিন্তু দীর্ঘদিন যোগাযোগ হয়নি। তো এই ধরনের কোনো বিষয় হতে পারে যে এরকম কেউ আপনার সঙ্গে পুনরায় যোগাযোগ করলো বা ভালো কিছু সময় কাটালেন। ছোটোখাটো দুর্ঘটনা থেকে আপনাকে সাবধান হতে হবে। ছোটোখাটো চোট লেগে আপনার সমস্যা হতে পারে। আপনার এই মুহূর্তে যে অবস্থা আপনার লগ্নের এবং আপনার চন্দ্রের গোচরের, যে আজকের দিনটা আপনার জন্য কিন্তু মেডিটেশন ভীষণভাবে জরুরি। কারণ আপনার ইগো বুস্ট আপ হবে এবং আপনি ভুলভাবে রিঅ্যাক্ট করে নিজের ক্ষতি করবেন এবং নিজের বাড়িতেও অশান্তির সৃষ্টি করবেন। তাই আজকের দিনটা একটু মেডিটেশন এবং আধ্যাত্মিক চেতনার সাথে কাটানোর চেষ্টা করুন। তাছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলবেন। আগুন, ইলেকট্রিসিটি, ব্লাস্ট জাতীয় বিষয় থেকে অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। চলে আসি পরের রাশি, সিংহ রাশিতে। আজ চন্দ্র আপনার নবমে শুক্রের নক্ষত্রে গোচর করবে। আপনি কেরিয়ারের ক্ষেত্রে কোনোভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন আজকে। কেরিয়ার সংক্রান্ত বিষয়, গুরু বা পিতা বা মেন্টর স্থানীয় ব্যক্তির কাছ থেকে জীবনের কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন, যেটাতে আপনার কেরিয়ারে উন্নতি হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো। উচ্চশিক্ষার কোনো সুযোগ পেতে পারেন। রিসার্চ সংক্রান্ত কোনো বিষয় যদি থাকে সেক্ষেত্রেও কোনো ব্রেক থ্রু পেতে পারে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো জিনিস, কোনো কাজ আজ হতে পারে। বিদেশ থেকে কেরিয়ার বা উচ্চশিক্ষার সুযোগ যদি আপনি চেষ্টা করে থাকেন সেটাও পেতে পারেন। পুরনো কোনো বন্ধু বা পরিচিতদের সাথে যোগাযোগ হতে পারে, যা আপনার ভবিষ্যতে কিন্তু সম্পর্কের রূপ নিতে পারে। অ্যারেঞ্জ ম্যারেজের প্রসপেক্টও কিন্তু খুলে যাচ্ছে। অ্যারেঞ্জ ম্যারেজের জন্যও যোগাযোগ আসবে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে ধীরে চলনীতি অবলম্বন করতে হবে, অন্তত যতদিন না বুধ মার্গী হচ্ছে। কোনো ইনভেস্টমেন্ট সংক্রান্ত ডিসিশন এখন নেবেন না যতদিন বুধ মার্গী থাকছে। একটু এই ব্যাপারে থেমে থাকুন। কোনো নতুন কোর্স এনরোল করার জন্য খুবই ভালো। নতুন কোর্স শিখতে পারেন, নতুন বিষয় শিখতে পারেন। এখন ছোট, ছোট অনেক কোর্স আছে। তো সেগুলো শিখে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। আপনার কোনো স্ক্যান্ডাল ওপেনে চলে আসতে পারে। আপনার চার্টে যদি সেটা অ্যালাউ করে, তাহলে কিন্তু আপনার কোনো স্ক্যান্ডাল ওপেনে এসে আপনার সামাজিক সম্মান নষ্ট করতে পারে। আপনার ব্যক্তিগত জীবন এবং ব্যক্তিগত চার্টের ওপর সেটা নির্ভর করছে। কোনো দূরস্থানে ভ্রমণের সুযোগ আপনি এই সময় পেতে পারেন এবং সেটা ভবিষ্যতে আপনার জন্য লাভদায়ী হবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলবেন। যেহেতু মঙ্গলের রাশিতে চন্দ্র গোচর করছে বা মঙ্গল কেতু যুক্তি খুব টাইট হয়ে যাচ্ছে, তাই অবশ্যই আগুন, ইলেকট্রিসিটি, ব্লাস্ট জাতীয় বিষয় থেকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন এবং সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলবেন। কন্যা রাশি, চন্দ্র আপনার অষ্টমভাবে গোচর করছে শুক্রের নক্ষত্রে। উচ্চশিক্ষা বা রিসার্চ সংক্রান্ত কাজে আপনি সুযোগ পাবেন। গুরু বা মেন্টরের সাহায্যে কোনো দীর্ঘদিনের সমস্যা আপনি আজ সমাধান করতে পারবেন। কোনো স্ক্যান্ডালে জড়িয়ে পড়ে আপনার কিন্তু সামাজিক সম্মান নষ্ট হতে পারে, পারিবারিক সম্মান নষ্ট হতে পারে। এই বিষয়ে কেয়ারফুল থাকুন। আবার এমন হতে পারে যে পারিবারিকভাবে এমন কোনো ঝামেলা হলো যে ঝগড়া ঝামেলাটা বাইরে অবধি চলে গেল, সোসাইটিতে আপনাদের সম্মান নষ্ট হলো। এরকমও কিছু কিন্তু হতে পারে। পুরনো কোনো পরিচিত মানুষ বা পুরনো কোনো পরিস্থিতি বা ঘটনা পুনরায় রিসারফেস হতে পারে, আপনাদের মনে হতে পারে এবং আপনাদের মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করতে হবে, কারণ আপনার লগ্নপতি এই মুহূর্তে একটু ভালনারেবল পজিশনে যাচ্ছে। আমি বুধ বক্রি নিয়ে যখন ভিডিও আপলোড করব আজ বা কালের মধ্যে, তখন অবশ্যই সেটা দেখে নেবেন। অতিরিক্ত সেন্টিমেন্টাল হয়ে কথা বলবেন না। নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখুন, কারণ আপনার অতিরিক্ত ইমোশনাল সেন্টিমেন্টাল ব্যবহার আপনাকে নানা রকম বিবাদ বা কলহতে জড়িয়ে পড়বে এবং আপনার আশেপাশের মানুষ, আপনার কাছের মানুষদের সঙ্গে আপনার দূরত্ব তৈরি করবে, তাদেরকেও সমস্যার মধ্যে ফেলবে। এই বিষয়ে কেয়ারফুল থাকুন। আপনার জীবনে হঠাৎ করে কোনো সম্পর্ক শুরু হয়ে যেতে পারে, আবার হঠাৎ করে কোনো সম্পর্ক শেষ হয়ে যেতে পারে। তো এরকম কোনো ঘটনা ঘটতে পারে। এছাড়া আপনার হঠাৎ কোনো দুর্ঘটনার জন্য আপনি কিন্তু উত্তরাধিকার সূত্রে কিছু লাভ করতে পারেন। এই ধরনের এনার্জিও কিন্তু আজকে
তৈরি হচ্ছে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই মেনে চলবেন। আপনার দ্বাদশভাবে মঙ্গল কেতু যুক্তি তৈরি হচ্ছে এবং অষ্টমে চন্দ্র গোচর করছে, তাই অবশ্যই আগুন, ইলেকট্রিসিটি ব্লাস্ট বা দুর্ঘটনা জাতীয় বিষয় থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সাধারণ রাশিফলের কথাগুলোও মেনে চলুন। তো চলে আসি পরের রাশিতে, তুলা রাশি। চন্দ্র আজ আপনার সপ্তমে শুক্রের নক্ষত্রে গোচর করবে। বিবাহে কোনো দীর্ঘমেয়াদী ঝগড়া ঝামেলা যদি চলে থাকে তাহলে সেটা শেষের দিকে এগোবে। তবে যদি আপনাদের কোনো ডিভোর্সের কেস চলে বা ডিভোর্স সংক্রান্ত কথাবার্তা হয়, সেক্ষেত্রে কিন্তু সেপারেশনের এনার্জিও কিন্তু এখানে কিছুটা দেখা যাচ্ছে। তো এটা আপনার ব্যক্তিগত জীবন এবং ব্যক্তিগত চার্টের ওপর নির্ভর করছে। কোনো ব্যক্তিগত সম্পর্কজনিত, গোপন সম্পর্কজনিত স্ক্যান্ডাল আপনার মানহানি ঘটাতে পারে, এই বিষয়ে কেয়ারফুল থাকবেন। কোনো বন্ধুরূপী শত্রু যাকে আপনি বিশ্বাস করেছিলেন, সে আপনার ব্যক্তিগত কথা, গোপন কথা পাবলিক করে দিয়ে আপনাকে কিন্তু অসম্মানের মধ্যে ফেলতে পারে। তাই কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। যে কোনো রকম দুর্ঘটনা থেকে অতিরিক্ত সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। কারণ আপনার একাদশভাবে মঙ্গল কেতু যোগ তৈরি হচ্ছে, যেটা ষষ্ঠ ভাব থেকে ষষ্ঠভাবে, এবং আপনার শত্রুদের এনার্জিটাও খুব বেশি স্ট্রং থাকছে। তাই আপনার গোপন শত্রুতা করে আপনার যারা ক্ষতি করার চেষ্টা করছে সে বিষয়ে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনার মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন। তার কোনো ক্রনিক সমস্যা বা অসুস্থতা শুরু হতে পারে। তার লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে তার স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন। আপনার নিজেরও লাইফস্টাইল চেঞ্জ, ডেইলি রুটিন চেঞ্জ এবং নিজের ওভারঅল ট্রান্সফরমেশনের দিকে আপনি ফোকাস করবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। আজ মঙ্গলের রাশিতে চন্দ্র গোচর করছে, মঙ্গল কেতু একাদশে খুব কাছাকাছি আসছে, তাই অবশ্যই আগুন, ব্লাস্ট বা ইলেকট্রিসিটি জাতীয় বিষয় থেকে এক্সট্রা কেয়ারফুল থাকবেন। বৃশ্চিক রাশি, আজ চন্দ্র আপনার ষষ্ঠভাবে শুক্রের নক্ষত্রে, ভরণী নক্ষত্রে গোচর করছে। বৈবাহিক ক্ষেত্রে আপনার সমস্যা বা কলহ কিন্তু হঠাৎই একটু বৃদ্ধি পাবে। আপনি দেখবেন একটু বেশি ঝামেলা অশান্তি এনার্জি পাচ্ছেন। কোনো ইনভেস্টমেন্ট জনিত কাজে আপনার লাভ হতে পারে। হয়তো আগে যদি ইনভেস্ট করে আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হতো বা সেরম লাভ পেতেন না, এক্ষেত্রে আপনি কিন্তু অল্প এফোর্টে ইনভেস্টমেন্ট জনিত কাজে লাভ পেতে শুরু করবেন। কোনো ঘটনা চক্রে আপনি উত্তরাধিকার সূত্রে কিছু লাভ করতে পারেন কারোর কাছ থেকে আনএক্সপেক্টেডভাবে হঠাৎ করে। কেরিয়ারে আপনার উন্নতির শুরু হবে এবং আপনার যখন মঙ্গল বক্রী ছিল তখন যদি কোনো সমস্যার সৃষ্টি হয়ে থাকে, সেক্ষেত্রে সেই সমস্যাগুলো মেটাতে আপনি নতুন করে সাহস এবং উদ্যম ফিরে পাবেন। তবে আপনার বাড়িতে একটা অকারণ অশান্তির এনার্জি কাজ করবে, কারণ রাহু আপনার চতুর্থে এবং সেখানে মঙ্গল কেতু দৃষ্টি দিচ্ছে এবং মঙ্গল এবং কেতু ধীরে ধীরে আরও কাছাকাছি আসছে। মঙ্গল এবং কেতু সবসময় কনফ্লিক্ট খোঁজার চেষ্টা করে এবং এই মঙ্গল এবং কেতু সরাসরি রাহুকে দৃষ্টি দিচ্ছে, ফলে আপনার বাড়িতে একটু কনফ্লিক্টের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া আগুন, ইলেকট্রিসিটি বা ব্লাস্ট জাতীয় ঘটনা আপনার বাড়িতে বা গাড়িতে যদি যেন না হয়, এ বিষয়ে কেয়ারফুল থাকুন। আপনি বাড়িতে কোনো রিনোভেশন করতে পারেন বা বাড়িতে নতুন ফার্নিচার আনতে পারেন, নতুনভাবে বাড়িটা সাজানোর পরিকল্পনা করতে পারেন, এই বিষয়ে কিছু খরচ করতে পারেন। আপনার আজকের দিনটা কিছুটা একা সময় কাটানো কিন্তু ভালো হবে। আপনি একটু একা বাড়িতে যদি সময় কাটান বা কোনো শান্ত স্থানে বসে যদি একটু মেডিটেট করে সময় কাটান, আপনার জন্য এনার্জিটা বেশি ভালো কাজে দেবে। এছাড়া কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা গাড়িজনিত কোনো দুর্ঘটনা, যাত্রাপথে দুর্ঘটনা, এগুলো থেকে কেয়ারফুল থাকতে হবে। আর মঙ্গল কেতুর যুক্তির জন্য আগুন, ব্লাস্ট বা ইলেকট্রিসিটি থেকেও আপনাকে সাবধান থাকতে হবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই সেগুলো মেনে চলবেন। ধনু রাশি, আপনার পঞ্চমভাবে চন্দ্রগোচর করছে শুক্রের নক্ষত্রে। আপনার জীবনে হঠাৎ করেই কোনো প্রেম সম্পর্কে শুরু হয়ে যেতে পারে। হয়তো আগে থেকে ভাবেননি, পরিকল্পনা করেননি, কিন্তু এটা হতে পারে। আপনার পুরনো কোনো বন্ধুর সাথে হঠাৎ যোগাযোগ হতে পারে। হয়তো দীর্ঘদিন যোগাযোগ নেই, খুব ভালো বন্ধু ছিল, সেটা হয়তো নতুন করে যোগাযোগ হলো। বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা যদি হয় তাহলে সেটা সমাধানের জন্য রাস্তা আজকে পাবেন। বিয়ের এনার্জি আপনার ভালোই আছে এবং আপনি যদি বিয়ের চেষ্টা চরিত্র করেন সেক্ষেত্রেও যোগাযোগ আসতে পারে, তবে ধীরে চলনীতি অবলম্বন করা বুদ্ধিমানের কাজ হবে। পিতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। তার কোনো ক্রনিক সমস্যা বা পুরনো সমস্যা
আবার দেখা দিতে পারে। সন্তানের পেছনে আপনাকে একটু সময় এবং এফোর্ট দিতে হবে, তবে তাদের সাথে কিছু ভালো সময় আজকে কাটাতে পারবেন। বাড়িতে কোনো রিনোভেশন বা টোটাল যে সেটআপের চেঞ্জ বা ফার্নিচার চেঞ্জ এই ধরনের কিছু পরিকল্পনা আপনি করতে পারেন। আপনার গাড়ি কেনার কোনো পরিকল্পনাও থাকতে পারে। তো বাড়ি বা গাড়ি বিষয়ে যদি কোনো লোনের অ্যাপ্লাই করে থাকেন, তো সেক্ষেত্রে সেই লোনটা অ্যাপ্রুভ হতে পারে। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো কিন্তু মেনে চলবেন। মঙ্গল কেতুর এনার্জি যেহেতু আছে এবং মঙ্গলের রাশিতে চন্দ্র আছে, অবশ্যই আগুন, ইলেকট্রিসিটি, ব্লাস্ট জাতীয় বিষয় থেকে সকলকে কেয়ারফুল থাকতে হবে। মকর রাশি, চন্দ্র আপনার চতুর্থে গোচর করছে, শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে। শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো। চতুর্থে শুক্র গোচর করছে সক্ষেত্রী হয়ে এবং শুক্রের নক্ষত্রে চন্দ্র আছে। তো আজকে আপনাদের মেধা বা মেরিট খুব ভালো কাজে দেবে। স্বাধীনভাবে আপনারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। কগনিটিভ এবিলিটি খুব ভালো থাকবে এবং যে কোনো প্রতিযোগিতায় খুব ভালো পারফর্ম করবেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে। তবে আজকে দাম্পত্য ক্ষেত্রে দিনটি ভালো যাবে না। দাম্পত্য কলহের সূচনা হতে পারে। অকারণে হয়তো পরস্পরের সঙ্গে ভীষণ কটুভাবে আপনারা ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়লেন। এটা হওয়ার একটা এনার্জি আছে। তাই একটু কথাবার্তা ভেবেচিন্তে বলা বুদ্ধিমানের কাজ হবে। অত্যন্ত বাজে কথা বলে ফেলার জন্য কর্কট রাশি এবং মকর রাশি ২ ক্ষেত্রেই বাজে কথা, বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন। কারণ এটাই আপনাদের জীবনে সমস্যা ডেকে আনবে, বিশেষ করে দাম্পত্য জীবনে। ব্যবসার জন্য খুব ভালো সময়। আপনারা স্বাধীনভাবে ব্যবসার ক্ষেত্রে যেটা প্রয়োজন হয় স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আপনারা খুব সুন্দরভাবে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে খুব ভালো কিছু সিদ্ধান্ত নিয়ে ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবেন। দুর্ঘটনা জনিত বিষয় থেকে, বিশেষ করে আগুন, ব্লাস্ট ইত্যাদি জাতীয় বিষয় থেকে এবং জলজনিত বিষয় থেকে কেয়ারফুল থাকতে হবে। আপনি কোনো ইন্স্যুরেন্স বা উত্তরাধিকার সূত্রে কোনো অর্থ লাভের খবর পেতে পারেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলবেন। কুম্ভ রাশি, চন্দ্র আপনার তৃতীয়, শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করছে। আজ আপনি সেলফ কেয়ারের দিকে একটু ফোকাস করবেন। আপনি নিজের খেয়াল রাখার, নিজের ব্যক্তিত্ব, নিজের স্বাস্থ্য, নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করবেন এবং সেই বিষয়ে কিছু খরচ খরচা করতে পারেন। আপনি বাড়ি ছেড়ে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন, যে বাড়ি থেকে দূরে আপনি আলাদাভাবে স্বাধীনভাবে নিজের কেরিয়ার নিয়ে, নিজের জীবন নিয়ে থাকতে চাইবেন। যে কোনো রকম প্রতিযোগিতায় আপনি সাফল্য অর্জন করবেন। আজকে যে কোনো কম্পিটিশনে আপনি খুব ভালো পারফর্ম করবেন এবং শত্রুদের আপনি দমন করতে পারবেন। কোনো পুরনো বন্ধু বা কম্পিটিশন আপনার জীবনে কিন্তু ফিরে আসতে পারে। তো বন্ধুও হতে পারে, আবার সে কোনোভাবে আপনার কোনো কম্পিটিটরও হতে পারে, যার সঙ্গে হয়তো দীর্ঘদিন আপনার কানেকশান নেই বা কানেকশান ছিল কিন্তু সেরম গুরুত্বপূর্ণ কানেকশান ছিল না। তাদের সাথে আপনার পুনরায় সমীকরণটা একটু বাড়বে, একটু ফিরে আসবে। দাম্পত্য কলহ কিন্তু বৃদ্ধি পাবে আপনার জীবনে, কারণ মঙ্গল কেতু খুব কাছাকাছি চলে আসছে এবং মঙ্গল কেতু যত কাছে আসবে তত এই কলহ বা ফ্রিকশন বা ফাইটের এনার্জিটা বৃদ্ধি পাবে। একটা সেপারেশনের এনার্জিও কাজ করবে। যে কুম্ভ রাশি বা লগ্নের ব্যক্তির সাথে এটা মিলবে তাদের কিন্তু সেপারেশন বা ডিভোর্সও হতে পারে। এই বিষয়ে একটু সমস্যা আসতে পারে আপনাদের। ব্যক্তিগত চার্ট ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে অ্যানালাইজ করে ফার্দার যে প্ল্যানিং বা রিমেডি এগুলো নেওয়ার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের জন্য সময় ভালো। কোনো নতুন কোর্সে এনরোলও আপনারা করতে পারেন। নতুন কিছু শেখার জন্য খুব ভালো সময়। এছাড়া অ্যাক্সিডেন্টজনিত বিষয় থেকেও কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে, কারণ আপনাদের ষষ্ঠভাবে বুধ বক্রি হচ্ছে, যেটা আপনাদের পঞ্চমপতি এবং অষ্টমপতি। আর এটা রবি যুক্ত হচ্ছে আপনাদের সপ্তমপতি। তো টোটাল একটা অ্যাক্সিডেন্টের এনার্জি কিন্তু তৈরি হচ্ছে। তাই অ্যাক্সিডেন্টাল কোনো সমস্যা আসতে পারে, সেটা ছোট বা বড় আপনার ব্যক্তিগত চার্টের ওপর নির্ভর করছে। তাছাড়া মঙ্গল কেতুর এনার্জির জন্য আগুন, ইলেকট্রিসিটি বা ব্লাস্ট জাতীয় সমস্যা থেকে অবশ্যই কেয়ারফুল থাকবেন। সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলবেন। মীন রাশি, চন্দ্র আপনার দ্বিতীয়, শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করছে। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং এবং এফেক্টিভ হবে। মানুষকে প্রভাবিত করবেন আপনার কমিউনিকেশনের মাধ্যমে। মানুষ আজ আপনার কথা শুনবে এবং খুব সুন্দরভাবে আপনি কমিউনিকেট করবেন। আপনার আর্থিক ইনভেস্টমেন্টের জন্য দিনটি খুবই ভালো। যা আর্থিক ইনভেস্টমেন্ট করবেন সেটা ভবিষ্যতে ভালো লাভ দিতে পারে। কিন্তু যেহেতু বুধ বক্রি আছে সেহেতু ইনভেস্টমেন্টের যে কোনো কাজ আপনাকে ক্রস চেক করে, ভালো করে খোঁজখবর নিয়ে, বিশেষ করে কোনো মেন্টরের গাইডেন্স নিয়ে যদি করেন খুবই ভালো হবে। নতুন কিছু শেখার জন্য সময়টা ভালো। নতুন কিছু শিখতে চাইলে এখন শুরু করতে পারেন। আবার আপনি যা জানেন তা যদি আপনি শেখানো শুরু করতে চান, সেই ধরনের প্রফেশন নিতে চান, তবে সেক্ষেত্রেও কিন্তু সময়টি খুবই ভালো। তবে আমি বলব লং টার্ম যে ইনভেস্টমেন্ট বা একটা অ্যামাউন্ট, মানে একটা
অত্যন্ত বেশি অ্যামাউন্টের যে ইনভেস্টমেন্ট সেগুলো আগামী 25 দিন করবেন না, মানে বুধ যতদিন বকরি আছে করবেন না, তারপর করুন, সমস্যা নেই। যদিও আজকের দিনটা ভালো, আজকের দিনটা সেফ, আজকে যখন চন্দ্রগ্রহণে নক্ষত্রে গোচর করছে, কিন্তু যেহেতু বুধ বকরি হয়েছে সেহেতু আজকে ইনভেস্ট করলে করুন, কিন্তু ইন ফিউচার করবেন না এবং খুব বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করা থেকেও বিরত থাকুন, অন্তত যতদিন না বুধ মার্গী হচ্ছে। যে কোনো রকম দুর্ঘটনা থেকে আপনাকে সাবধান থাকতে হবে, কারণ আপনার ষষ্ঠভাবে মঙ্গল কেতু খুব কাছাকাছি আসছে এবং মঙ্গল কেতুর এনার্জি আজকেও ম্যানিফেস্টেড থাকবে, কারণ চন্দ্র মঙ্গলের রাশিতে আছে। আপনার স্বাস্থ্যের খেয়াল রাখুন। লগ্নে শনি বকরি, ষষ্ঠে মঙ্গল কেতু কাছাকাছি আসছে, তো আপনার স্বাস্থ্যের ওপর দিয়ে মানসিক এবং শারীরিক দুই রকম স্বাস্থ্যের ওপর দিয়ে খুব চাপ যাচ্ছে, এই বিষয়ে কেয়ারফুল থাকুন। আপনার কোনো স্ক্যান্ডাল বা মানহানি জাতীয় সমস্যা আজ কিন্তু আসতে পারে, অর্থাৎ যদি কোনো কিছু আপনার গোপন সম্পর্ক থাকে বা কোনো অন্যায় কাজ আপনি গোপনে করে থাকেন, তবে সেগুলো ফ্রন্টে এসে কিন্তু আপনাকে পাবলিক ট্রায়ালের মুখে পড়তে হতে পারে, এই বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। এছাড়া সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলবেন। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। যদি এই রাশিফল অনুষ্ঠান আপনাদের ভালো লাগে তাহলে রোজকার রাশিফল অনুষ্ঠান দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের শ্রীবৃদ্ধি হোক এই কামনা জানিয়ে নমস্কার।